বাড়িতে যদি দুধ থাকে আর ডিম থাকে তাহলে ঝটপট এই নাস্তা রেসিপি, একদম নরম তুলতুলে নাস্তা রেসিপি বানিয়ে ফেলুন। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে একটা সুন্দর নরম তুলতুলে নাস্তা। আসুন তাহলে একটা বোলের মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে নিয়েছি, তারপর সঙ্গে পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, আর হাফ কাপ মতো দুধ দিয়ে দেবেন। দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। বেশ ভালো করে এটা ফেটিয়ে নেবেন, সব কিছু ভালো করে মিশে যাওয়া পর্যন্ত এটা একটু ফেটাতে হবে। তারপর ওটা সাইডে রেখে দেব। দিয়ে একটা কার্ডবোর্ড নিয়ে নেব। এই কার্ডবোর্ডের ওপর আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। আপনি প্রয়োজন মতো নিয়ে নেবেন, তখন ডিমটাও একটু বাড়িয়ে নেবেন। এখন ওই পাউরুটির সাইড থেকে এই কালো অংশগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে দিলাম। এখানে বলি, এই যে পাউরুটির কালো অংশগুলো, এগুলো ফেলে দেবেন না। এগুলো একটু ভালো করে শুকনো করে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়িয়ে আমরা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারি, নিয়ে সংরক্ষণ করতে পারি। এখন এই পাউরুটিগুলো একটা একটা নেব। আর এদিকে ডিম দুধের মিশ্রণটা নিয়েছি। একটা পিস পাউরুটি এই ডিম ব্রেডের ওপর ডুবিয়ে নেব, কিন্তু পুরো পাউরুটি ডুবিয়ে নেব না। একটা সাইড, এই পেছনের দিকটা এইভাবে ডুবিয়ে একটা প্লেটের ওপর রেখে দেব। দিয়ে ওই যে উল্টো দিকে একটা চামচের সাহায্যে এই ডিমের মিশ্রণ দিয়ে দেব। দিয়ে আবারও একটা পাউরুটির পিস ওই ডিমের মধ্যে এক সাইড ডুবিয়ে ওই পিসের ওপরে রেখে দেব। দিয়ে এই পিসের ওপর থেকে আবার ওই ডিমের মিশ্রণ দিয়ে দেব। এইভাবে 4 পিস পাউরুটি এক পিস করে এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে ওপর থেকে এইভাবে সাজিয়ে নেব, পরপর 4টে পিস। এই যে এইভাবে সুন্দর করে দিয়ে নেবেন। সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে নিলাম। হ্যাঁ, খুব সুন্দর একটা রেসিপি, নরম তুলতুলে, বাচ্চারা খুব মজা করে খাবে। বয়স্ক মানুষ যাদের দাঁত নেই তারাও খুব ভালোভাবে এটা খেতে পারবে। আপনারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। সব পাউরুটিগুলো একইভাবে সাজিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, এরকম অল্প তেলেই এই রেসিপি হয়ে যাবে। তেলটা একটু স্প্রেড করে নেবেন এইভাবে। তারপর একটা খুন্তির সাহায্যে এই পাউরুটি তুলে পুরোটাই একসাথে দিয়ে দেবেন। এখানে বসিয়ে দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেবেন। তারপর ওপর থেকে ঢেকে এটা 1 থেকে 1.5 মিনিট কুক হতে হবে। এটা ধীরে ধীরে একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই 4 পিস পাউরুটির ভেতরেই ডিম আছে। সমস্ত ডিম আস্তে আস্তে কুক হবে। সেই জন্য হাই ফ্লেমে দিলে নিচ থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরের ডিম কুক হবে না। সেই জন্য খুব ধীরে ধীরে এটা করতে হবে। একদম লো ফ্লেমে এটা করতে হবে, আর ঢেকে দিতে হবে এইভাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইভাবে পাউরুটি দুটো খুন্তি দিয়ে ধরে সাইডগুলো আস্তে আস্তে এইভাবে একটু তেলের ওপর ধরতে হবে, তাহলে এই সাইডগুলোও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এটা খেতে খুব সুন্দর, একদম নরম তুলতুলে। আমার রেসিপি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন।
সকালবেলা নাস্তা হিসেবে কিংবা বিকেলে চায়ের সাথে এটা সার্ভ করতে পারেন। সঙ্গে একটু স্যালাড সস দিয়ে সার্ভ করে নেবেন। আর সকালে নাস্তাতে সার্ভ করলে সঙ্গে একটু ফ্রুটস থাকলে বেশ ভালো হয়। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই যে কত সুন্দর চারিদিক থেকে এটা কুক হয়ে গেছে। এখন এটা প্রায় রেডি হয়ে গেছে। দুই দিকে যে সুন্দরভাবে কুক হয়ে গেছে, ভেতর পর্যন্ত ডিম খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এখন এটা তুলে নিতে হবে। একটু এইভাবে উল্টে পাল্টে ভালো করে নিয়ে কুক করে নিয়ে তারপর এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে সার্ভ করব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।